জায়দা, কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। খুব আমার সাথে মুখে মুখে তর্ক করা শখ, তাই নে? আয়, তর্ক করবি নে, আয়। ওরে ছাইরা দে রে বউ, কাইন্দা পাচ্ছি ও বউ। হেইয়ো হেইয়ো, আরে বেরোতে পারছি না কেন? হেইয়ো হেইয়ো। বেটা, এবার পালাবি কোথায়? এখানে তোকে ঝাঁটা দিয়ে পিটিয়ে সোজা করবো। পাশে চিপায় নড়তেও পারবি নে, চড়তেও পারবি নে। ওরে বাবা রে, ও বাবা, ও মা, ছাইরা দে রে, ও বাবা রে। আজ তোর বাইরে যাওয়া বন্ধ। থাক তুই বাসের চিপায় আটকে। পুরো দিন আজ এখানে আটকে থাকলে আমার সাথে কোনোদিনও আর ঝগড়া করার কথা ভুলেও চিন্তা করবি নি। হ্যাঁ, থাক শ্বশুরের বেটা, আমি চললুম। বউ, ও বউ, যেও না গো, যেও না, আমাকে ফেলে যেও না। শালা বাঁশের চিপায় আর বইয়ের চিপায় যে একবার পড়েছে সেই বুঝেছে এর মজা। বউ, ও বউ, যেও না গো। ওরে বাবা রে বাবা, সারা রাত কি চাপে ছিলাম রে। এই এই এই, পড়ে গেল রে, পড়ে গেল, পড়ে গেল। এই এই এই, পড়ে গেল রে, পড়ে গেল, পড়ে গেল। আহা, কি শান্তি, কি শান্তি। রে, এই কালুয়া কিংকং, তুই আর জায়গা পেলি না, আমার পাশে বসেই পটি করতে বসলি। কি রে মিসকে, তুই এখানে কি করছিস? এমন বাঁশের চিপায় ঢুকে আছিস কেন? শখে শখে ঢুকে আছি। জীবনটা যে আমার বাসময় হয়ে গেছে, পুরো জাগা নাকা বাস বাবা। কি রে, তুই বাস বাবা হয়ে গেছিস? হায় হায়, কিভাবে হলি, কিভাবে হলি বলতো? এক রাতে তুই এত শক্তিশালী হলি কিভাবে? ইদি মাইরি, রাগের মাথায় কথাটা বললাম আর এই কালুয়া বেটা বিশ্বাস করে নিল। এই কালুয়া বেটার কারণে মাথায় আমার একটা কুবুদ্ধি এসেছে। না না, কুবুদ্ধি না, কুবুদ্ধি না, পুরো জাক্কাস বুদ্ধি। কিরে মিসকে, কি বিড়বিড় করছিস? বল না, কিভাবে বাস বাবা হলি? আরে আরে, বিড়বিড় করছি না, মন্ত্র পড়ছি। আসলে আমি এই বাঁশের চিপাই থেকে শক্তিশালী হয়ে গেছি। এই বাঁশ যত চাপ দিবে আমাকে, আমি তত শক্তি পাবো। বাঁশ ফাটে ফটাস ফটাস, মিসকে শক্তি পায় চটাস চটাস। বাহ রে বাহ, মিসকে, তুই তো তাহলে অনেক বড় মাপের পশু হয়ে গেলি রে। কে কোথায় আছিস রে? দেখে যা, দেখে যা, মিসকে বাস বাবা হয়ে গেছে রে, দেখে যা। ও মা, তাই নাকি, তাই নাকি? জয় বাস বাবার জয়, জয় বাস বাবার জয়। বাঁশ ফাটে ফটাস ফটাস। জয় বাস বাবার জয়, 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 জয় বাস বাবার জয়। এখন তামাশা শুরু হলো রে। হ্যাঁ, এই তোমরা এমন করে এই বলদটাকে ঘাড়ে বসিয়ে নিয়ে আসছো কেন? খামোশ, আমাদের বাস বাবার নামে একটা খারাপ কথাও বলবি না শিপা। এই বনের গর্ব বাস বাবা। বাঁশের চিপাই থেকে কত শক্তি অর্জন করেছে এই বাস বাবা, জানিস? শান্ত হ, শান্ত হ আমার চেলারা, তোরা শান্ত হ। আমাকে এত উচ্চ লেভেলের সম্মান দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। কাল সবাই ওই বট গাছের নিচে নিজেদের প্রবলেম নিয়ে এসো। আমি পুরো বাঁশ ডলা দিয়ে সব প্রবলেমকে সোজা টনটনা করে দেব। ঠিক আছে বাস বাবা, তাহলে আমরা যাচ্ছি। জয় বাস বাবার জয়, জয় বাস বাবার জয়। এসব কি হচ্ছে কি? হ্যাঁ, ঢ্যামনা থেকে কবে আবার বাস বাবা হলে? নাটক শুরু করেছো, নাটক? আরে নাটক থেকে যদি ভালো কিছু হয় তবে নাটকই ভালো,
বউ, তোমার ঢ্যামনা স্বামী এখন চালাক হয়ে গেছে। চলো চলো ঘরে চলো, সবটা তোমাকে খুলে বলবো। ওরে বাবারে বাবা, ওগো তোমাকে তো সারা জীবন বোকাশোকা ভেবে এসেছি গো, কিন্তু তুমি যে এত চালাক আগে তো জানতুম নে। ওলি বাবালে বাবা, তোমাকে দেখে তো আমার গর্ব হচ্ছে গো, গর্ব হচ্ছে। কিন্তু বউ, সমস্যা में একটা প্রবলেম हो गया। কাল তো বাঁশ দিয়ে আমি কার সাথে শুরু করব, কিন্তু এত বাঁশ পাবো কোথায় বউ? আরে আরে, তুমি এত বড় একটা বুদ্ধি বের করতে পেরেছো, আর আমি বাঁশ জোগাড় করার বুদ্ধি বের করতে পারবো না। নো টেনশন মেহুনা, চলো দুটো কুড়াল নাও আর আমার সাথে চলো। যাক বাবা, বাঁচে গেল, কেউ নেই। চলো চলো টপাটপ কয়েকটা বাঁশ কাটি। বউ, চুরি করা বাঁশ দিয়ে জোর চুরি করে এমন ভাবে সবাইকে ঠকাবো বুঝতেই পারবে না, আর কেউ ধরতেও পারবে না। মাইরি। আজকে বাঁশ বাগান ভালো করে দেখতে হবে। যে বাঁশগুলো মোটা হয়েছে সেই বাঁশগুলো কেটে বাজারে নিয়ে যেতে হবে। এখন বাজারে যা বাঁশের দাম রে বাবা। হায় হায় রে, বাঁশের এই অবস্থা হলো কি করে? কে আমার বাগানের বাঁশ কেটে নিয়ে গেল? কোন বাঁশ চোর এসেছিল রে আমার বাগানে? ওরে চোর, আজ চুরি করে নিয়ে গেছিস, যা পরবর্তীতে চুরি করতে আসলে ঠিক তোকে হাতে নাতে ধরবো রে বেটা। আমার নামও ডোরাকাটা বাঘ, সবাইকে দৌড়ের উপর রাখি। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা রে বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাঁশ ফাটে ফটাস ফটাস, আয় আয়। জয় বাঁশ বাবার জয়, গিলি গিলি বাবা, বাঁশ বাবার কাছে এসে যা, গিলি গিলি বাবা। বাঁশ বাবা, ও বাঁশ বাবা, আমাকে একটা প্রবলেমের সমাধান দিন না বাঁশ বাবা। বল বৎস বল, তোর কি সমাধান লাগবে বল আমাকে। বাবা, আমি একটা শিয়ালকে ভালোবাসি। আমরা দুজনে প্রমিস করেছিলাম প্রেমের 1 বছর পূর্ণ হলে আমরা দুজন ব্রেকআপ করে দিব। তাই 1 বছর প্রেম পূর্ণ হওয়ার পর আমি তো ব্রেকআপ করতে চাইছি, কিন্তু ওই শিয়াল ব্রেকআপ করতেই চাইছে না। বুঝলাম, গভীর প্রবলেমের উপর প্রবলেম। তবে কোনো সমস্যা নেই, এই বাঁশ বাবার কাছে সব প্রবলেমকে বাঁশ দেওয়ার ক্ষমতা আছে। মাই অ্যাসিস্ট্যান্ট বউ, রূপাকে একটা লম্বা বাঁশ দাও। নে নে রূপা, তোর বাঁশ। জয় বাঁশ বাবার জয়, জয় বাঁশ বাবার জয়। এই বাঁশ নিয়ে গিয়ে বাড়ির আঙ্গিনায় পুঁতি দিবি, পুরো বাঁশে তেল মাখা থাকবে। যদি পুরো বাঁশের মাথায় উঠতে পারিস তবে তোর ব্রেকআপ নিশ্চিত। জয় বাঁশ বাবার জয়, জয় বাঁশ বাবার জয়। যাক, এবার কোমর বেঁধে নেমে পড়ি। এই তেল মাখা বাঁশের আগালে আমাকে উঠতেই হবে, আর ব্রেকআপটা করতেই হবে। মার্কাটারি মার্কা বলো। না না, হচ্ছে না তো। আমার লাভার যেমন কথা শোনে না, এই বাসও তো দেখছে তেমন কথা শোনে না। যাই হয়ে যাক না কেন, এই বাসে তো আমি উঠবই উঠবো। হেইয়ো, আরো জোরে হেইয়ো, হেইয়ো, আরো জোরে হেইয়ো।
হেই বাবা বাস বাবা, হেই বাবা বাস বাবা, হেই বাবা বাস বাবা। হেই বাবা হিল বাবা, হেই বাবা বাস মাওলা, হেই হেই মাওলা, হেই মাওলা বাস বাবা, বাস বাবা, বাস বাবা। বাস বাবা আমাকে বাঁচান বাবা। আজ থেকে 5.5 দিন থেকে আমার পাতলা পায়খানা ধরেছে, কিছুতেই ভালো হচ্ছে না। একটু ঠিক করে দিন না বাবা। পটিখানা তো শোয়াখানা দৌড়ে দৌড়ে আমার জান একেবারে শেষ। এই রে, আবার পটি করে দিলাম। ছে 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 ছে, কি গন্ধ, কি গন্ধ। যাই হোক বৎস, তোর বটির যতই গন্ধ হোক না কেন, তোর চিকিৎসা আমি করবই করব। বউ যাও, ওই ফিসকের পিছনে একটা লম্বা বাঁশ ঢুকিয়ে দিয়ে পটি বন্ধ করে দাও। এই না না বাবা, অন্য উপায় বলুন বাবা। পিছনে বাল ঢুকাবেন না প্লিজ। No, 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 no. আরে আয় আয়, নো সমস্যা। এমন চিকিৎসা হবে, পাতলা পটি কেন, কোনো শক্ত পটিও বের হবে না। আয় আয়। ওরে বাবা রে। আরে আরে, দাঁড়া দাঁড়া বলছি, কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস? চারদিকে শুধু টাকা আর টাকা, চারদিকে শুধু টাকা। এত টাকা কেন রে? বউরে বউ, একদিক দিয়ে টাকা আসতেছে, আর একদিক দিয়ে বাস শেষ হয়ে যাচ্ছে। এখন কাস্টমারের যা চাহিদা, কাল বাস না দিয়ে কারসাজি করবো কি করে? কোনো সমস্যা নেই গো, আবার বাস চুরি করব। চলো স্বামী চলো, বাঁশ বাগানে চুরি করতে যাই। ইরে মাইরি, তাই তো, চলো চলো বউ চলো। হেইয়ো আরো জোরে, হেইয়ো হেইয়ো আরো জোরে, হেইয়ো। আজ বাস তোর হাতে নাতে ধরেছি। এ কি রে, শেপা মিসকে তোরা? কিরি মিসকে, তুই না বাস বাবা? ও বুঝেছি, তুই আমার বাস বাগান থেকে বাস চুরি করে বাস বাবা সেজেছিস, তাই না? আরে কে কোথায় আছিস? আয় আয়, তোরা দেখে যা কাণ্ড। প্লিজ বাগমামু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, কাউকে ডাকবেন না প্লিজ। আমরা আপনার সামনে সব দোষ স্বীকার করে নিচ্ছি, প্লিজ। আরে আরে বাস বাবা, আপনি এখানে? আর বাঘমামু, এত চিৎকার চেঁচামেচি কিসের? সব বলছি, শোনো সবাই। আমার একদিন বাস চুরি হয়েছিল, সেদিন থেকে তককে তককে ছিলাম আবার কখন সেই বাস চোর আসে। আর আজকে একদম হাতে নাতে সেই চোরকে ধরেছি। আর এই চোর হলো তোদের এই বাস বাবা, যে কিনা আমার বাস চুরি করে ভণ্ডামি করেছিল এতদিন। তাই তো বলি, এই বাস বাবার বাস কেন কাজ করে না? বাস নিয়ে গিয়ে লাভারের সাথে ব্রেকআপ করতে চেয়েছিলাম, উল্টো বিয়ে হয়ে গেছে। আর আমার পাতলা পায়খানা বন্ধ করার নামে পিছনে বাস ঢুকিয়ে দিতে চেয়েছিল। এরা তো তাহলে ভণ্ড। এই ধর ধর, মার সবাই, এদেরকে মার। ওরে বাবা গো, ওরে মাগে, ও বাবা গো, এ জনমের ভন্ড আমি করবো না গো। মদন দাদা, আর কতক্ষণ? ডাকেন, আপনার মেয়েকে ডাকেন, আমার যে আর তর্স হয়েছে নে। এই ডাকছি ডাকছি, কই গো, মেয়েকে নিয়ে এসো তাড়াতাড়ি। হায় হায়, এ কোন মেয়ে রে বাবা? কেন, এটাই তো আমার মেয়ে। কি, এটাই আপনার মেয়ে? আর এটাই বুঝি ওর আসল চেহারা? তাহলে এটা কার ছবি? ঘটক তো আমাদের এই সুন্দরী মেয়ের পিক দিয়েছিল। না মানে মানে কিছু মনে করবেন না, আসলে এই ছবিটা ডিজিটাল বিউটি ক্যামেরা দিয়ে তোলা। সত্যি বলতে আমার মেয়ের গায়ের রং একটু কালো। রাখুন কাকু আপনার কথা, আপনি আপনার মেয়ে একটু কালো বলেছেন। আমার তো মনে হচ্ছে আপনার মেয়ে আসাতে পুরো ঘর অন্ধকার হয়ে গেছে। না না বাবা, তুমি ভুল বুঝছো, আসলে না না, কোনো কিছুই আমি শুনবো না। বাগিনী মামি চলো, আমি এই বিয়ে করবো না। একে বিয়ে করা একদম ইম্পসিবল। বাবা, মাথাটা একটু ঠান্ডা করো। আসলে আমার মেয়ে কালো হলেও সব দিক পারফেক্ট আছে।
ও পড়ালেখা কাজকর্মে সব সময়ই ফার্স্ট। আমরা কি আপনার মেয়েকে দিয়ে বাড়িতে স্কুল খুলবো যে আপনি লেখাপড়া বা কাজের বড়াই করছেন? এত লেখাপড়া করে কি হবে? যদি আমার ভাগ্নে বউকে সবার সামনে নাই দেখাতে পারি তাহলে ওর গুণ দেখে কি করব? খবরদার বাকি নেই, তুমি আমার মেয়েকে দেখতে এসেছো এই বলে আমাদের মাথা কিনে নাওনি। যাও বলছি আমাদের বাড়ি থেকে, তোমাদের মতো পশুর কাছে আমার মেয়েকে বিয়ে দেব না। কালো মেয়েকে জন্ম দিয়েছে আবার দেমাকে বাঁচেনে। চল ভাগ্নে চল। হায় হায় কপাল আমার, আমার মেয়েকে আজ সবার কথা শুনতে হচ্ছে। হায় হায় রে। বাবা তুমি কেঁদোনি, বাবা কেঁদোনি। দেখো দেখো আমি একটু কষ্ট পাচ্ছি নে, দেখো। ইরি মাইরি আরামজাদি, তুই আমার গায়ে হাত তুলেছিস। দাঁড়া, আজ তো কেমন খেলান খেলাবো না, বাপের নাম ভুলে যাবি মাইরি। আহারে শালা শ্বশুরের বেটা, তুই আমাকে কেলাবি আর আমি তোকে ছেড়ে দিব বুঝি? আয় হারামজাদা আয়, আমিও দেখবো তোর কত দম। হ্যাঁ ওরে বাবারে, হারামজাদা আমাকে মেরে ফেললো রে, মেরে ফেললো। আহ ও দেখ শ্বশুরের বেটি কেমন লাগে। হারামজাদা, তোর মতো অকর্মার সাথে আমি সংসার করব না। তোর জন্য কত ভালো পাত্র আমি হাতছাড়া করেছি। ইরে মাইরি, আর আমি যা যা তোর বাবার বাড়িতে যা, তোর থেকেও ভালো বউ পাবো আমি। কি মনে করেছিস তুই আমি বুঝি না? একটু সুন্দর বলে তোর দেমাগ বেশি, আর বনের শিয়ালদের সাথে ইটিস পিটিস করিস তাই না? হ্যাঁ হ্যাঁ করি, তাতে তোর কি? 100 বার করব। তোকে রেখে আমি বড়লোক শিয়ালকে বিয়ে করব। তুই এই জীবনে ভালো বউ পাবি না। হ্যাঁ মাইরি, বিয়ে করে তোকে আমি দেখিয়ে দিব। আর আমি হ্যাঁ হ্যাঁ দেখবো, আমিও চললাম বাপের বাড়িতে। শালের বেটি সুন্দরী বলে আমাকে রেখে গেলি তাই না? আমিও বিয়ে করে এমন বউ আনবো যে আমার কথাই উঠবোস করবে। এই দেখো বাবা আমার মেয়েকে। ইরে মাইরি, মা এই তুমি কাকে আমার সামনে নিয়ে এসেছো? কেন বাবা, মেয়ে তোমার পছন্দ হয়নি? না হয়নি। মা চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো। কি হয়েছে বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আমার ছেলে কালো মেয়েকে বিয়ে করবে। হ্যাঁ, কালো মেয়ে? হ্যাঁ কালো মেয়ে। আমার ছেলে সুন্দর মেয়ে পছন্দ করেনি। আপনারা চিন্তা করবেন না, একটু বসুন, আমরা আসছি। মারে মেকআপ গুলো তাড়াতাড়ি তুলে ফেল, পাত্র পক্ষ এসেছে বসে আছে। মা তোমাকে কতবার করে বললুম আমি মেকআপ করব নে, তোমরা কি আর আমার কথা শুনবে? ইদি মাইরি, এটা আবার কে? একটু আগে যে আমার মেয়েকে দেখেছিলে, এটাই আসলে আমার সেই মেয়ে। আসলে পাত্রপক্ষ কালো বলে রিজেক্ট। মাইরি থাক থাক, বুঝে গেছি। মা এই মেয়েকে আমি বিয়ে করব। সত্যি বলছো বাবা? আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে? আপনার মেয়ে তো এমনিতেই কালো, পছন্দ করার কি আছে? তবু আমি কালো মেয়েকে বিয়ে করব। মা তোমরা বিয়ের আয়োজন করো। মাইরি এই নিন স্বামী দুধের গ্লাস, খেয়ে নিন। ইরি মাইরি, বউ থাক থাক, তোমাকে আর হাতে তুলে দিতে হবে না। সত্যি তুমি কালো হলেও বড্ড কেয়ারিং। আমার আগের বউ আমার একদম সেবা যত্ন করতো না। মাইরি কি আগের বউ? আপনার আগে বিয়ে হয়েছিল? ইরি মাইরি, কেন তুমি কি কিছু জানো না নাকি? আর জানবেই বা কি করে? তুমি কালো বলে তোমার বাবা তোমাকে বিয়ে দিতে পারছিল না, তাই সবটা জেনেই তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। আর আগের বউ না চলে গেলে তো সুন্দরী মেয়ে দেখে বিয়ে করতাম। ও আচ্ছা, তাহলে আমার মতো কালো মেয়েকে বিয়ে করলেন কেন? এটা আমার টুইস্ট। সুন্দরী বউ সারাদিন নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত থাকবে, আর কালো বউ সবসময় আমার সামনে মাথা নিচু করে থাকবে। মায়েরি, তাই তো তোমাকে বিয়ে করেছি। এই বল্টু, দেখ দেখ আমার কালো বউকে দেখ। এখন বউ দেখবি না, ইচ্ছে করে কালো বউ বিয়ে করেছি। জানেন ভাই,
সুন্দরী বউকে দেখলে বনের সবাই ভিড় লাগিয়ে দেখে। এইভাবেই প্রথম বউ আমার চলে গেছে। দেখুন, এই কালো বউকে কাকপক্ষীও দেখছে না। ইরি মাইরি, বন্ধু হাঁ করে দেখছিস কি? তোকে বলেছিলাম না আমি আরেকটা বিয়ে করব। এটাই তোর নতুন বৌদি। দেখ সবকিছু ঠিক আছে তো? না মানে বন্ধু, সবকিছু ঠিক আছে। ইরে মাইরি, বন্ধু তুই মিথ্যে বলছিস কেন? দেখতেই তো পাচ্ছিস আমার বউ কালো। দেখছি তো। তাহলে বলছিস না কেন মাইরি? আসলে বন্ধু, মুখের সামনে কিছু বলতে নেই, বৌদি তো রাগ করবে। ইরে মাইরি, বন্ধু তুই আমার বউকে চিনতে পারিস না রে বন্ধু। আমার বউ হলো পুতুল, ওকে আমি যা ইচ্ছে বলি মাইন্ড করে না। ঠিক বলেছি না বউ? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। বাহ, বৌদি তো খুব ভালো। আরে শুধু কি ভালো, বউকে আমি যেখানে সেখানে নিয়েও যেতে পারি, কাকপক্ষীও তাকায় না। আরে বাস, কেন? সিম্পল বিষয়। কালো মেয়েকে কেউ দেখে না, তুই দেখবি? তুই বিয়ে করবি? না বাবা, আমি কালো মেয়েকে বিয়ে করতে চাই না। এটাই তো আমার চালাকি, তাই তো বুদ্ধি করে কালো মেয়েকে বিয়ে করেছি। কি জিতেছি না বল? ওফ, ওগো, আজ তো খুব রোদ পড়েছে গো, তাড়াতাড়ি পা চালাও। ইরি মাইরি বউ, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কি হবে? আর এই রোদে বা কি ক্ষতি হবে? তুমি তো আর সুন্দর না যে রূপ জ্বলে যাবে, তোমার কালো চামড়া কালোই থাকবে মাইরি। হ্যাঁ ঠিকই বলেছো, আরে রোদে বা কি হবে আমার? এ কি বৌদি আপনি? পুরো বনে তোমার বইয়ের রূপের প্রশংসা শুনলাম, তাই বলি কই তোমার বউ কই? ইরে মাইরি, বৌদি আপনি জানেন না আমার বউ কালো? আর কালোকে দেখার কি আছে? কালো তো কালোই। আর লাইটি বা এনেছেন কেন? সাদে কি আর এনেছি? ভালো বিদ্যুৎ যদি যায় তোমার বউকে তো খুঁজেই পাবো নে, তাই লাইট দিয়ে খুঁজে দেখবো। কি বুদ্ধিটা ভালো আছে না বলো? ইরি মাইরি, যান বলছি, আমার বাড়ির দিকে চলে যান। আর দিককেতা করার জায়গা পান না তাই না? কালো বউ দেখতে এসেছে, যান যান। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। সুন্দর বউ রেখে কালো বউ বিয়ে করেছে, তার আবার বড় বড় কথা। আরে ধুর, কোথা থেকে যে আসে এসব, আমার মুডটাই খারাপ করে দিল। কেন আসবে রে শুনি? বিয়ে করেছো ঠিকই, পুরো বনে মাইক লাগিয়ে বলে বেড়াচ্ছিও কালো বউ বিয়ে করেছো, তোমার কি একটু খারাপ লাগেনি? ইরি মাইরি, খারাপ লাগবে কেন? যা সত্যি তাই তো বলেছি। হ্যাঁ, তোমার খারাপ লাগবে কেন? তোমার তো কোনো চাই আসেনি। আজ বুঝেছি তোমার প্রথম বউ কেন চলে গেছে। তোমার সাথে কারো থাকা সম্ভব নয়, আমার দম বন্ধ লাগছে এখানে। তুমি খুবই নিষ্ঠুর, খুবই নিষ্ঠুর। বউ, হ্যাঁ, এটাই তো বাকি ছিল। তুমি থাকো এখানে, আমি আজই আমার বাপের বাড়ি চলে যাব। তু মা, এসব কি রান্না হয়েছে? আর যদি আমার বউ বাড়িতে থাকতো, আমাকে কত কিছু না রেঁধে খাওয়াতো। উফ, খুব গরম লাগছে। বউ কোথায় গেলে? বাতাস করো। এ কি, বউ তো চলে গেছে। সেবাকে ছাড়া আমার মন একদম ভালো লাগছে না। তাহলে কি? না না, সেবাকে কালো বলে আমি অনেক অন্যায় করেছি। বউ আমি আসছি, তোমাকে নিতে আসছি, এক্ষুনি আসছি। বউ, বউ কোথায় তুমি? এই দেখো আমি এসে গেছি, তাড়াতাড়ি রেডি হও বউ, আমি তোমাকে এখনই নিয়ে যাব। এ কি, কে আপনি? শেফা কোথায়? কি হলো? এত অস্থির হচ্ছ কেন? আমি শেফা, আর আমি কোথাও যাব নি। এ কি, তুমি এত সুন্দর হলে কি করে? সে অনেক কথা। তোমাদের বাসা থেকে আসার পথে আমার সাথে এক বৃদ্ধার দেখা হয়, তারপর আমি সব বলি ওনাকে, আর উনি আমাকে হার্বালের একটি ক্রিম দেয়, আর আমি সেটা ইউজ করে এত সুন্দর হয়েছি গো। তোমাকে অনেক সুন্দর লাগছে গো, চলো ফিরে চলো বউ। অসম্ভব, আমি কোথাও যাব নি। যখন আমি কালো ছিল অনেক কষ্ট দিয়েছো,
এখন আমি বিশ্ব সুন্দরী, তোমার থেকেও বেটার কাউকে বিয়ে করব। চলে যাও বলছি। মায়েরি বউ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে কালো বলে কষ্ট দিয়ে আমি অনেক অন্যায় করেছি। আসলে শরীরের সৌন্দর্য নয়, মনের সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, ফিরিয়ে দিও না। চলো আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে গো, আমি যাবো। ক্ষমা তো মহৎ গুণ বলো।